আমাদের চারিপাশে অনেক পরিত্যক্ত জিনিস থাকে, এখানে সেখানে অত্রতত্র পড়ে থাকে। টোকাইরা অনেক সময় আমাদের চারিপাশ থেকে বিভিন্ন ধরনের জিনিসপত্র সংগ্রহ করে নিয়ে যায়, বিশেষ করে খাবার পানির বোতল, প্লাস্টিকের বোতল। আজ আমরা দেখতে চলেছি প্লাস্টিকের বোতল দিয়ে একটি বিশেষ বস্তু তৈরি করা, এবং যা দিয়ে খুব গুরুত্বপূর্ণ জিনিস তৈরি করা হয়। প্রথমে বোতলগুলো থেকে লেবেলগুলো তুলে ফেলা হয়, সরিয়ে ফেলা হয়। আর লেবেলগুলো সরিয়ে ফেলে এই বোতলগুলোকে একটি স্থানে স্তূপ তৈরি করা হয়। এরপর এই বোতল গুলি বস্তার ভিতরে ভরে কারখানার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। আমরা দেখব এই বোতল দিয়ে কারখানায় কি তৈরি করছে। এভাবে বোতলগুলো বয়ে নিয়ে কারখানায় পৌঁছে দেয় শ্রমিকরা, এবং কারখানার একটি স্থানে এগুলোকে স্তূপ তৈরি করা হয়, এগুলোকে সংগ্রহ করা হয়। এরপর কারখানার শ্রমিকরা এই বোতলগুলোকে এখান থেকে নিয়ে তারা মেশিনের ভিতরে এগুলোকে ফেলে দেয়। প্রথম যে মেশিনটাকে আপনারা দেখতে পাচ্ছেন, এই মেশিনের কাজ হচ্ছে বোতলগুলোকে চূর্ণ বিচূর্ণ করে ছোট ছোট টুকরায় পরিণত করা, এবং এটা পরিণত করতে এর ভিতরে কিন্তু পানি রয়েছে। আপনারা খেয়াল করছেন, পানির ভিতরে বোতলগুলোকে ঘোরানো হচ্ছে, এবং ভিতরে এগুলো ঘুরতে ঘুরতে কেটে ছোট ছোট টুকরায় পরিণত হচ্ছে। যেহেতু এটা ছোট ছোট টুকরার সাথে পানি সংমিশ্রিত রয়েছে, সেক্ষেত্রে এই বোতল থেকে পানিগুলোকে রিমুভ করতে এগুলোকে নেড়ে দেওয়া হয়, ধান নেড়ে দেওয়ার মতো আর কি। এটার কাজ হচ্ছে বোতলের গায়ে ময়লা আবর্জনা থাকলে সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, চকচকে আর কি, ছোট ছোট টুকরা পরিণত করছে, এই মেশিন থেকে থ্রো করছে দেখেন। এবং এগুলোকে সাধারণত এখানে স্তূপ তৈরি করে এগুলোকে শুকানোর জন্য এখানে স্তূপ তৈরি করা হচ্ছে। শ্রমিকরা এগুলো ধান গ্রামের মা চাষিদের মতো আর কি পা দিয়ে নেড়ে শুকানোর চেষ্টা করছে রোদ্রে। তারপর দেখবে এই ছোট ছোট শুকনা বোতলের টুকরা নিয়ে কি করা হবে। এই টুকরাগুলোকে সাধারণত কয়েকটি বস্তায় ভরে এগুলোকে আবার আরেকটি মেশিনের জন্য নিয়ে যাওয়া হবে। এগুলো ওজনে অনেক হালকা, যে কারণে পরিবহনযোগ্য এবং খুব সহজভাবে কাজগুলো সম্পন্ন করা যায়, যা পরবর্তীতে এই টুকরা গুলোকে নিয়ে যাওয়া হয় বস্তায় ভরে আরেকটি মেশিনে। আমরা এখন দেখব যে আসলে এই ছোট ছোট বোতলের টুকরাগুলোকে দিয়ে কী করা হচ্ছে। দেখেন, একটি ড্রামের ভিতরে ফেলে দেওয়া হচ্ছে, একটি ড্রাম, এবং এই ড্রামটা কিন্তু মোটামুটি এর নিচে কিন্তু আগুনের তাপ দেওয়া হয়েছে, এবং পর্যাপ্ত তাপ এখানে দেওয়া হচ্ছে এই বোতলগুলোকে ভাজার জন্য। আমরা যেমন কোনো কিছু ভেজে আর কি কড়াই ভেজে শুকায়, যেমন চালের গোড়া ইত্যাদি, ঠিক সেইভাবে প্রচুর তাপ প্রয়োগ করে এগুলোকে ভেজে ফেলা হচ্ছে। এই ভেজে ফেলার মূল কারণ হতে পারে এই বোতলের টুকরাগুলোর স্ট্রেংথ অনেক বেড়ে যায়। কত সুন্দরভাবে এগুলোকে সাধারণত সাজানো হচ্ছে এবং একটি স্থানে ফেলা হচ্ছে। এখন দেখব যে এই ভাজা বোতলের টুকরাগুলোকে কোথায় রাখা হচ্ছে এবং কি করা হচ্ছে দিয়ে। এখন যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এখানে প্রচুর তাপ সৃষ্টি করে এই মেশিনের ভিতর দিয়ে বোতলের টুকরাগুলোকে সাধারণত সেমায়ের আকৃতি দিয়ে বের করবে। দেখুন, এখন আগুন ধরে দিয়েছে এবং এই মেশিনগুলো চালু হয়েছে। এই প্রচণ্ড তাপের ফলে বোতলের টুকরাগুলো গলে দেখেন নিচ দিয়ে ছোট ছোট ছিদ্র দিয়ে সেমায়ের আকৃতি নিয়ে এগুলো বের হচ্ছে, এবং এগুলো সংগ্রহ করার জন্য এখানে শ্রমিক রয়েছে, তারা এগুলোকে সংগ্রহ করছে। বিভিন্ন রঙের বোতল, এটা সাদা বোতল, যে কারণে সাদা হতে পারে, নীল বোতল হলে
রংটা নীলই হবে স্বাভাবিক। দেখেন অনেকগুলো স্থান দিয়ে এইগুলোকে নিচের দিকে ধাবিত করা হচ্ছে এবং পানির লাইনের উপর দিয়ে। যাক, এখান থেকে পানির লাইনে ভিতর দিয়ে নেওয়ার মূল কারণ হচ্ছে এগুলোকে আবার ঠান্ডা করে আবার শক্ত করা হচ্ছে। যাক, এগুলো প্রথমে আমরা প্লাস্টিকের সুতার আকৃতি দিয়ে একটি রিলের ভিতরে এগুলোকে গোছানো হচ্ছে। আমরা অনেক সময় প্লাস্টিকের সুতা কিনা থাকি বাজার থেকে, ঠিক সেরকমই এ পর্যন্ত আমরা বুঝতে পারছি যে এগুলো দিয়ে কি তৈরি করা হচ্ছে। এখন এই প্লাস্টিকের সুতার রোলগুলো দিয়ে কি তৈরি করা হবে এবং এগুলোকে কোথায় নিয়ে যাওয়া হবে সেটা আমরা দেখব। দেখেন এখানে এই রোলগুলোকে বিভিন্ন স্থানে এইভাবে আর কি লাইন দিয়ে পাতানো হয়েছে এবং এই রিল থেকে একটি অংশ উপরের দিকে দেখেন পেজ খুলতে খুলতে উপরের দিকে উঠে যাচ্ছে। এই পেজগুলো আসলে কোথায় যাচ্ছে এখন আমরা সেটা দেখব। এই পেজগুলো দেখেন উপরে একটি রেলিং আছে, একটি মাছা তৈরি করা আছে, এর ভিতর দিয়ে বিভিন্ন পয়েন্ট দিয়ে সুতোগুলো এসে একটি স্থানে দিয়ে বের হচ্ছে এবং এই স্থান থেকে কোথায় এই সুতোগুলোকে নিয়ে হচ্ছে সেটা দেখব। দেখেন কয়েকটি রোলারের ভিতর দিয়ে এই সুতাগুলো ঘুরে একটি স্টিমের একটি অংশ, অনেক তাপযুক্ত একটি অংশের ভিতর দিয়ে এটাকে পরিচালনা করা হচ্ছে। এরপর এখান থেকে বিভিন্ন রোলারের ভিতর দিয়ে এই সুতোগুলোকে পরিচালনা করার পর এটি একটি লাইন বরাবর মোটামুটি মনে হচ্ছে দেখলে যে এখানে একটি কাপড় তৈরি হচ্ছে, কিন্তু না, এগুলো সবই সুতার লাইন। আর এখানে যে মেশিনগুলো ব্যবহার করা হচ্ছে সব মেশিনগুলোতেই স্টিম রয়েছে। দেখেন এগুলোকে গাদ আকৃতির আর কি এখান থেকে বের করা হচ্ছে, গাদের মতো, এবং এগুলি নরম এবং হালকা গাদ। তারপর এগুলোকে শুকানোর জন্য একটি মেশিনের ভিতর দিয়ে এগুলোকে পরিচালনা করা হচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি মেশিনের সাথে স্টিম রয়েছে এবং স্টিম দ্বারা কিন্তু এগুলো কাজ করা হচ্ছে। তারপরে দেখেন এগুলোকে আবার বহন করে নিয়ে অন্য কোনো মেশিনে হয়তো দেওয়া হবে। এখন আমরা দেখব যে এইগুলো নিয়ে কি তৈরি করা হচ্ছে। এর আগে একটু বলে রাখি, আমরা সাধারণত শীতকালে যে অনেক জ্যাকেট পরে থাকি, আর জ্যাকেটের অনেক জ্যাকেট দেখবেন যে অনেক ফোলা, অনেক মনে হয় যে ভিতরে অনেক তোলা দেয়া। আমরা সাধারণত জ্যাকেটের ভিতরে ইনসাইডে কিন্তু এক ধরনের ফোম ইউজ করে থাকি, আর এই ফোমটাই তৈরি হচ্ছে এই প্লাস্টিকের টুকরা থেকে। আপনারা সেটা দেখছেন। এখানে দেখেন এই মেশিনের ভিতরে যখন এই রিলটিকে ঘোরানো হচ্ছে কেটে তোলার আকৃতিতে পরিণত হচ্ছে, তোলায় পরিণত হচ্ছে এবং এগুলোকে সাধারণত এখান থেকে বহন করে নিয়ে আরেকটি মেশিনের জন্য প্রস্তুত করা হচ্ছে। আরেকটি মেশিনের ভিতরে এগুলোকে ঢুকিয়ে দিয়ে তারপরে হয়তোবা এটা ঢোকানোর মূল কারণ হচ্ছে যে তোলাগুলো যেহেতু অত্র বিভিন্ন স্থান থেকে ছড়িয়ে যাচ্ছে, এগুলোকে একটি স্থানে বেঁধে ফেলতে হবে। আর বেঁধে ফেলার জন্য দেখেন অনেক প্রযুক্তি রয়েছে, অনেকগুলো হুক এখানে স্থাপন করছে। এই হুকটার মূল কারণ হচ্ছে এগুলো হচ্ছে এই সুতাগুলোকে বেঁধে এই তোলাগুলোকে একত্রিত করে একটি শেপ দান করবে এবং এগুলোকে বেঁধে ফেলবে। মেশিনটি খোলার পরে আমরা দেখব আসলে ওই সুতাগুলো কি করছে। দেখেন এই সুতাগুলো এই তোলার উপরে অংশ দিয়ে সাধারণত রাখা হয়েছে এবং এগুলোকে টাইট দেওয়া হচ্ছে এবং একটি নির্দিষ্ট শেপে পরিণত হয়েছে এই তোলার স্তূপটি এবং এইগুলোকে সাধারণত প্যাকেটজাত করে বিভিন্ন কারখানায় পাঠানো হবে, যে কারখানায় এই ধরনের তোলা বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। আমরা সাধারণত বিশেষ করে এই ধরনের তোলাগুলোকে আমরা জ্যাকেটের ভিতরে দেখেছি। আপনারা খেয়াল করলে হয়তো দেখবেন জ্যাকেটটি যখন আপনারা উল্টে ধরবেন তখন দেখবেন জ্যাকেটের ভিতরে। তারপরে ছোটদের, বাচ্চাদের অনেক খেলনা জিনিসের ভিতরে এই ধরনের তুলা ব্যবহার করা হয়ে থাকে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।